হ্যালো বন্ধুরা, এখন আমি জিতু কামাল সামন্তি অভিনীত বাবু সোনা বলে সিনেমার ট্রেলারের রিয়াকশন দেবো, যার ডিরেক্টর হলো অংশুমান প্রত্যুষ। হলে বাবালে, এই গল্প থেকে, এই ট্রেলার থেকে যা জানা যাচ্ছে সেখানে হলো জিতু কামাল, যে একজন বড় কিডন্যাপার, সে একটি বাচ্চা চুরির আদেশ পাচ্ছে একজন কাপলসের কাছ থেকে। কে তাকে আদেশ দিচ্ছে, মানে অবশ্যই পায়েল সরকার এবং সাগনিক এখানে রয়েছে। শ্রাবন্তীকে একটা তার লাইভ ইন্টারেস্ট তাকে চেস করছে, এবং এখানে সাগনিকে যে বাবা, সে একজন বড় ক্রিমিনাল এবং বলা যায় তার বড় হাত রয়েছে। এবং এই বাচ্চা চুরির পেছনে কে কাকে মদত করছে, কারণ এই হাজব্যান্ড ওয়াইফ, বিশেষ করে পায়েল সরকার এবং সাগনিক, তারা হলো ডিভোর্সের জন্য ফাইল করেছে এবং সেখানে যা ইচ্ছা তাই হচ্ছে। তো এই সিনেমার মধ্যে আলটিমেটলি বাবুজনা কেন নাম এবং গল্প থেকে কী বলতে চায় সেটা কিন্তু আমি একটুও বুঝতে পারিনি। হতে পারে হয়তো হাই কনসেপ্টের সিনেমা হতে পারে, যেটা সিনেমা হলে বিভৎস একটা সারপ্রাইজ দেবে। তো সেখান থেকে যদি বলতে হয়, হ্যাঁ দেখুন, যদি মনে হয় এই ধরনের সিনেমা হয়। এই সিনেমা গান দেখি প্রথমেই বুঝে গেছিলাম, যেই মানুষটা মানে অপরাজিত সিনেমাতে ওরকম সিরিয়াস অভিনয় করেছে তাকে দিয়ে এটা করানো হচ্ছে। চ্যালেঞ্জিং তো ব্যাপার, কিন্তু চ্যালেঞ্জিংটাকে কতটা জঘন্য হওয়া যায় সেটা কিন্তু এই সিনেমা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে, যেটা জিতু কামাল যে রোলটা করছে। একেবারে তো প্রথম কথা মানাচ্ছে না, মেন কথা তাকে অ্যাটলিস্ট এরকম রোলে ভাবাই যায় না। করে দেখালো কিনা দেখতে গিয়ে দেখলাম একেবারেই সেটা বেমানান হয়েছে। সঙ্গে শ্রাবন্তী, বয়স হয়ে গেছে বস, আগে আর এখন এই ধরনের রোল তাকে মারাবে না, তাকে এখন ভেবেচিন্তে রোল করতে হবে। বারবিকাল টাইপের নেচারটা এখন আর তার মধ্যে নেই। তার মধ্যে একটা গাম্ভীর্য বা একটা ওয়েট আছে, এবং সেই জিনিসটা তাকে হয়তো তার ক্যারেক্টারের মধ্যে ফুটিয়ে তোলার প্রয়োজন। এরকম ধরনের রোল আপকামিং যারা সিনেমা করে তারাও হয়তো এখন, কারণ তো এই ধরনের সিনেমা তো হয়ই না। এবার কেন এই ধরনের সিনেমা আসছে, ডিরেক্টর যখন অংশুমান প্রত্যুষ, এক্সপেকটেশন খুবই কম থাকে। তো সেখান থেকে যদি এই ধরনের সিনেমা যদি ওয়ার্ক করে যায় সিনেমা হলে, এটা হওয়ার চান্স খুবই কম। কারণ এই সিনেমাগুলো বেসিক্যালি ওই সপ্তাহের শেষে লাখের নিচে মানে বিলং করে মাল্টিপ্লেক্স চেন। তো সেরকম ধরনেরই একটা সিনেমা এই সিনেমাটাও হতে চলেছে, যেটা দেখে আমার কোনো এক্সাইটমেন্ট নেই। আমার যদি ভালো লাগে এই সিনেমা, কাকে ভালো লেগেছে? কাউকেই তো ভালো লাগে, কিছুই তো ভালো লাগে না। ডায়লগ না, কমেডি সিনগুলো না, এখানে যা যা হচ্ছে এখানে, মানে যা খিচুড়ি হচ্ছে, সত্যি খুব খারাপ লেগেছে। মানে এই ধরনের সিনেমা অ্যাটলিস্ট আর চলবে না আজকের দিনে, এবং লোকে ট্রোল করবে। ট্রোল করার জন্য যদি সিনেমা বানায়, এই সিনেমার যা ট্রেলারের নিচে যা যা কমেন্ট পড়েছে, বাংলার ব্যাডাস রবি কুমার, হ্যাঁ বলাই যায় এরকম ধরনের সিনেমা যদি সত্যি মানে ভেবেচিন্তে বানিয়ে থাকে, তাহলে লোকে তো সেটা নিয়ে মস্করা করবেই। এবং সেই জিনিসটাও এই সিনেমাটাও ফেস করবে। এই মস্করা করতে গিয়ে যদি সিনেমার যদি বেশি পয়সা কামিয়ে নেয়, মানে অ্যাটলিস্ট যদি বক্স অফিসে যদি ইনকাম করে নিতে পারে, যেটা আমার যে এখন রবি কুমার, ব্যাডাস রবি কুমার দেখে যেটা মনে হচ্ছে, যে একটা মোটামুটি কিন্তু বক্স অফিস কিন্তু ইনকাম করে নেবে। আর লোকের ইন্টারেস্ট এটা কতটা খিল্লি করতে পারে সেটা দেখার জন্য কিন্তু এক্সাইটমেন্ট রয়েছে, যেটা মুখময় শো খুললে বোঝা যাচ্ছে। অ্যাটলিস্ট অন্য কারো সিনেমায় এতটাও এক্সাইটমেন্ট থাকে না সচরাচর, যেটা হিমেশ রেশমিয়া সিনেমাটাকে নিয়ে রয়েছে। সেরকমই যদি এই সিনেমাটা কতটা খিল্লিকর হতে পারে, যদি এরকম করা যেতে পারে, তাহলে হয়তো কিছুটা এই সিনেমার জন্য লাভই হবে বলা যায়। আদারওয়াইজ এই সিনেমার বক্স অফিসে চলার কোনো চান্স নেই, এবং একটা আলট্রা প্রো ম্যাক্স ডিজাস্টার হতে চলেছে এই সিনেমাটা, যেটা যে সময়ের অপেক্ষা। এসকে মুভিজের সিনেমা, লন্ডনে পুরোপুরি শুটিং, এবং সেই সমস্ত জিনিস যদি আপনার দেখতে ভালো লাগে দেখতে পারেন। আমার তো অ্যাটলিস্ট ভালো লাগছে না, খুবই বাজে লাগছে, ক্রিঞ্জ লাগছে, মানে ওই আলট্রা প্রো ম্যাক্স লেভেলে ক্রিঞ্জ লাগছে, এবং দুজনকে সত্যি বেমানান লাগছে। যাই হোক, আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডিসক্রিপশনে, যদি দেখার ইচ্ছা হয় দেখতে পারেন। কতটা ভালো লাগে আপনাদের বাবু চুনাকে, এবং সেটা দেখলে বুঝতে পারবেন। আমি তো আলেকজান্ডারকে দেখলাম এখানে সম্ভবত, ও ওই বাবু শোনা আমার বলবে না, আপনার এমনি হাসি পেয়ে যাবে। মানে ও ওরা খিল্লি করছে রীতিমতো। যাই হোক, এইসব নিয়ে বেশি কিছু বলার দরকার নেই। কে কার বাবু কে কার সোনা সেটা অলরেডি বোঝা হয়ে গেছে। এবার সেই সোনা আদৌ কোনো লাভ হয় কিনা, বক্স অফিসে কোনো ফলাফল দেয় কিনা, বক্স অফিসে মুখ উজ্জ্বল করে নাকি, নাকি এটা যে কালো সোনা হয়ে থেকে যায় সেটা সময় বলে দেবে। যাই হোক, এই ছিল আমার ওভারঅল ট্রেলার রিয়াকশন অফ বাব্বু সোনা। ভিডিওটি ভালো লাগলে, কি বলছি বিবিও তো না, সত্যি এইসব জিনিস দেখলে মাথার দিয়ে এইসব জিনিস, এই ধরনের কথাই বেরোবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বয়।